সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ইংরেজি সাহিত্যের দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে আলোচনা করব। এটা শুরু হয়েছে 450 থেকে 1066। এই যুগের অন্য নাম হলো দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। স্যাক্সনদের যে ভাষা ছিল জার্মানি, এসব ইংল্যান্ড জার্মানি স্যাক্সনদের অধীনে ছিল। দ্য অ্যাংলো নরমান পিরিয়ড ভাষা ছিল ফ্রান্স, এসব ইংল্যান্ডের ফ্রান্সের নরম্যানদের অধীনে ছিল। 1340 থেকে 1400 দ্য এজ অফ চসার, এই যুগকে চসারের যুগ বলা হয়ে থাকে। আর 1400 থেকে 1485 দ্য ডার্ক ব্যারিয়ান পিরিয়ড এটা। তারপরে রিনাসেন্স হলো 1500 থেকে 1660, এই যুগকে বলা হয়ে থাকে। এখানে ছিল চারটা যুগ আমাদের, 1 2 3 4 না 5টা যুগ। তার মধ্যে প্রিপারেশন অফ রেনেসার প্রস্তুতির যুগ, দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড সেকেন্ড হাফ অফ 16th সেঞ্চুরি এর অন্তর্গত। দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড, এখানে ছিল কিং জেমস ফার্স্ট এর নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়। তাহলে জ্যাকোবিয়ানের পিরিয়ডের নামকরণ করা হয় কার নাম অনুসারে? কিং জেমস এর নাম অনুসারে। তবে 1590 থেকে 1616 এজ অফ শেক্সপিয়ার এবং 1620 থেকে 1660 পিওরিয়ান পিরিয়ড হিসাবে পরিচিত ছিল। 1625 থেকে 1649 দ্য ক্যারোলিন পিরিয়ড হিসাবে কিং চার্লস ফার্স্টের নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়। তাকে হত্যার পর করার মাধ্যমে ইংল্যান্ডের প্রথম রাজতন্ত্রের পতন হয়েছিল। তাহলে কিং এই চার্লসের হত্যার মাধ্যমে ইংল্যান্ডের রাজতন্ত্রের পতন হয়েছিল। 1649 থেকে 1660 দ্য কমনওয়েলথ পিরিয়ড, এই যুগে ইংল্যান্ডে কোনো মোনার্স ছিল না, এটি ছিল প্রজাতন্ত্রের যুগ। দ্য নিও ক্লাসিফিকেশন পিরিয়ড, এটা ছিল 1660 থেকে 1700। দ্য রেস্টোরেশন পিরিয়ড, রেস্টোরেশন বলতে রাজতন্ত্রের পুনরুদ্ধার বোঝায়। এই যুগকে কবি জন ড্রাইডেন যুগও বলা হয়ে থাকে। 1700 থেকে 1745 দ্য অগাস্টিয়ান পিরিয়ড, এই যুগকে আলেকজান্ডার প্রোপ যুগও বলা হয়ে থাকে। দ্য এজ অফ সেন্সিবিলিটি এর অন্য নাম হলো দ্য এজ অফ রিজন অথবা ট্রানজিশন, এটাকে ডক্টর স্যামুয়েল জনসন যুগও বলা হয়ে থাকে। দ্য রোমান্টিক পিরিয়ড, এটা হলো 1798 থেকে 1832, 34 বছর ছিল এটা। এটার আর্লি 19th সেঞ্চুরি এর অন্তর্গত। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, 19th সেঞ্চুরি এর অন্তর্গত। দ্য প্রি রাফায়েলিটিস, 1848 থেকে 1860, 1880 থেকে 1901। অ্যাস্টেটিজম অ্যান্ড ডিক্যাডেন্স, নন্দনতত্ত্ব, নান্দিগত, সহিংসু, যার অর্থ। দ্য মডার্ন পিরিয়ড হলো 1901 থেকে 1939। দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, 1901 থেকে 1910, 1910 থেকে 1936 জর্জিয়ান পিরিয়ড এটা। দ্য পোস্ট মডার্ন পিরিয়ড হলো 1939 প্রেজেন্স, এটাকে বলা হয় হচ্ছে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। মূলত সমসাময়িক কোনো বিখ্যাত রাজা, রানী বা কোনো বিশেষ সাহিত্যিকের নাম অনুসারে কিংবা এই যুগের কোনো যুগের বিশেষ কোনো বৈশিষ্ট্যের নাম অনুসারে এইসব যুগের পিরিয়ড এর নামকরণ করা হয়েছে। এজন্য এই যুগকে বিভিন্ন নামে পরিলক্ষিত হয়। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, এই যুগের অন্য নাম হলো দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। 450 থেকে 1066 পর্যন্ত জার্মানির স্যাক্সন, অ্যাঙ্গেলস এবং জুটস সহ বিভিন্ন দুর্ধর্ষ জাতিগোষ্ঠীর লোকেরা ইংল্যান্ডকে দখল করে রেখেছিল। তবে স্যাক্সনদের পূর্বে ইংল্যান্ড রোমানদের শাসনাধীন ছিল। মূলত ইংলিশ ইজ দ্য ওয়েস্ট জার্মানেটিক ল্যাঙ্গুয়েজ। লিটারেচার ওয়াজ দ্য ওরাল ইন দিস পিরিয়ড, মানে মুখে, ওরাল মানে মুখে। ভাইবা ভসের হচ্ছে সিনোনিমস ইন দিস পিরিয়ড, অলিখিত সাহিত্য ছিল, মুখে মুখে আসলে চর্চা হতো। কিং আলফ্রেড দ্য গ্রেট separated educational institution in this period. According to Bede, the original Anglo-Saxon shelters come to England from many of those conditional locations. যেখানে সে লোকেশন থেকে যেখান থেকে আসছে সেটা দেখানো হয়েছে।
তারপরে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক হলো ক্যাডমন, তাকে ইংরেজি সাহিত্যের আদিকবি বলা হয়। যেমন চর্যা পদের আদিকবি হলেন লুইপা, সেরূপ হলো ইংরেজি সাহিত্যের আদিকবি হলো কডমন। তিনি খ্রিস্টীয় ভাবধারার কবি ছিলেন। তাকে ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং বলা হয়। কাকে ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং বলা হয়? কডমন। কাকে ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং বলা হয়? কডম্যামন। কেউ তাকে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন হিসেবে বলে থাকে। তার প্রধান সাহিত্যকর্ম হলো প্যারাফ্রেস। তার সাহিত্যকর্মের নাম হলো কি? প্যারাফেস কার সাহিত্যকর্মের নাম? সেটা হলো কডমন। Cynewulf. He is one of the 12 Old English poets known by name and one of the four whose work is known to survive today. জুলিনিয়া কার বিখ্যাত কবিতা? সাইনিউলফ। কেনিউল, বাংলায় হলো ক্যানিউল, সায়েন্ট ভেনারেবল ব্যাডি, তার উপাধি ডক্টর অব দ্য ক্রুশ, তাকে ফাদার অব লার্নিং এবং ফার্স্ট হিস্টোরিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ফার্স্ট হিস্টোরিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয়? সেটা হলো সায়েন্ট ভেনারেবল ব্যাডি, তাকে ফাদার অব ইংলিশ লার্নিং বলা হয়। ফাদার অব লার্নিং বলা হয় কাকে? সেন্ট ভেনারেবল ব্যাডিকে। তার উপাধি হলো ডক্টর অব দ্য ক্রুশ। কিং আলফ্রেড দ্য গ্রেট, তার উপাধি দ্য ল অফ গভর্নিং, আইনের শাসক। তিনি 1871 থেকে 1899 পর্যন্ত তৎকালীন ইংল্যান্ডের রাজা ছিলেন। হি কমপ্লাইড দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল নামে প্রথম গ্রন্থ এই যুগে সংকলিত হয়। এটি ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ পোর্স বা ইংরেজি গদ্যের আদি নিদর্শন বলা হয়। কিং আলফ্রেড দ্য গ্রেট ফার্স্ট মাউন্টেন ইন ইংলিশ পোর্স বা ইংরেজি গদ্যের আদি নিদর্শন বলা হয় এটিকে। কোনটিকে সেটা? হি কমপ্লাইড দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল নামে প্রথম গ্রন্থ, যে এই গ্রন্থটি। দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল নামে প্রথম গ্রন্থটি, সেটি লেখেন হলো কিং আলফ্রেড দ্য গ্রেট। আবার এটাকে কি বলা হয়? ইংরেজি গদ্যের আদি নিদর্শন। এ কারণে তাকে ফাউন্ডার অফ ইংলিশ পোর্স বলা হয়ে থাকে। পোর্স মানে গদ্য। তাহলে ফাউন্ডার অফ ইংলিশ পোর্স কে? কিং, রাজা। ফাউন্ডার অফ ইংলিশ পোর্স কে? কিং আলফ্রেড দ্য গ্রেট।